নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্প এলাকায় মাদকের এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য গড়ে তুলেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী গুড্ডু ওরফে হামিদ ও তার স্ত্রী পারভিন আক্তার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১০ বছর ধরে উম্মুলকোরা স্কুলের পেছনের একটি বাড়িতে প্রকাশ্যেই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে এই দম্পতি। তাদের এই মরণ নেশার হাত থেকে বাঁচতে এবং এলাকার যুব সমাজকে রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের অত্যন্ত জনবহুল আদমজী বিহারি ক্যাম্পের উন্মুলকোরা স্কুলের ঠিক পেছনের গলিটি এখন মাদকের নিরাপদ ট্রানজিট। গুড্ডু ও তার স্ত্রী পারভিন তাদের নিজ ঘর থেকেই পাইকারি ও খুচরা মাদক বিক্রি করেন। শিক্ষা প্রতিষ্ঠানের এত কাছে মাদকের আস্তানা হওয়ায় স্কুল পড়ুয়া কিশোরদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, গত এক দশকে একাধিকবার পুলিশি অভিযান চললেও গুড্ডু সিন্ডিকেটকে থামানো যায়নি। অভিযোগ রয়েছে, যখনই পুলিশ তাদের ধরতে আসে তারা বিভিন্ন কৌশলে বা ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করে দ্রুত পার পেয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা এলাকাকে বিষিয়ে তুলেছে। পুলিশ ধরলে কিছুদিন পরই আবার বেরিয়ে এসে দ্বিগুণ উৎসাহে ব্যবসা শুরু করে। স্থানীয়দের তথ্যমতে মাদক বিক্রির মূল কাজটি তদারকি করেন গুড্ডুর স্ত্রী পারভিন আক্তার। ঘর থেকে মাদক সরবরাহ করায় বাইরের মানুষের কাছে এটি সাধারণ সংসার মনে হলেও ভেতরে চলে ইয়াবা ও হেরোইনের রমরমা কেনাবেচা। মাদকের টাকা জোগাড় করতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মাদক ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে অনেকে হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ আছে। বর্তমানে এলাকাবাসী একজোট হয়ে এই মাদক দম্পতির উচ্ছেদ দাবি করছেন। তাদের দাবি, ভিডিও ফুটেজ ও পর্যাপ্ত প্রমাণ থাকার পরও কেন এই সিন্ডিকেট বহাল তবিয়তে আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর